হরে কৃষ্ণ। বৈদিক শ্লোক উইথ সই চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা, পাঠ করছি দ্বিতীয় অধ্যায়ের 30 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপः কদা মজ্জং দদাতি স্বপদান্তিকं। বন্দেহং শ্রীগুরুশ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 30। দেহি নিত্যং বদ্ধহায়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতুমর্হসি। শব্দের অর্থ দেহি জড়দেহের মালিক, নিত্যম নিত্য, অবদ্ধ অবদ্ধ, অয়ং এই আত্মা, দেহে দেহে সর্বস্ব সকলের, ভারত হে ভরত বংশীয়, তস্মাৎ অতএব, সর্বাণি সমস্ত, ভূতানি জীবসমূহ যাদের জন্ম হয়েছে, ন না তম তুমি, শোচিতুম শোক করা, অহর্ষি উচিত। অনুবাদ: হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য, তাই দেহের বিনাশ হলেও তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশামৃতের উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছামতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। হরে কৃষ্ণ। পাঠ করলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 30। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।